আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জুমার দিন যে বিশেষ মুহূর্তে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন। সাপ্তাহিক দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন জুমআ। এই দিন মুসলমানদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমআর দিন সর্বোত্তম। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তার মানে দুনিয়াতে মানুষের আগমন ঘটেছিল এই জুমআর দিনেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। তখন তিনি বলেছিলেন, জুমআর দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। উক্ত হাদিস দ্বারা বোঝা যাচ্ছে জুমার দিনের বিশেষ একটি মুহূর্ত আছে যখন আল্লাহ তার বান্দার সব দোয়া কবুল করেন। কিন্তু জুমার দিনের সেই বিশেষ মুহূর্তটি কোনটি তা নিয়ে মতভেদ রয়েছে। ইমাম মিম্বারে ওঠার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আবু দারদা ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি জুমআর দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই বিশেষ মুহূর্ত। এর পরের মতভেদ হল আসরের শেষ সময়, অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও শক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অতঃপর আমি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করি। সেখানে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দোয়া কবুলের বিশেষ সময়টি সম্পর্কে জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তা অবহিত করুন। তিনি বলেন, সেটি হলো জুমআর দিনের সর্বশেষ সময়। আমি আবু হুরায়রা বললাম, জুমআর দিনের সর্বশেষ সময় কেমন করে হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় ওই সময়টি পাবে। কিন্তু আপনার বর্ণনাকৃত সময় তো নামাজ আদায় করা যায় না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, যে ব্যক্তি নামাজের জন্য বসে অপেক্ষা করবে সে নামাজ আদায় না করা পর্যন্ত নামাজরত বলে গণ্য হবে। তাহলে আমরা জানতে পারলাম আসরের শেষ সময় মাগরিবের নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় দোয়া করতে হবে। অনেকেই বলে সেজদায় আল্লাহর কাছে কিছু চান, চাকরি চান, এইটা চান, ওইটা চান। আমি এই বিষয়টির সাথে একমত না, কারণ নামাজ ভঙ্গের কারণের ভিতরে এটাও আছে, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো বিষয় প্রার্থনা করা, এটা নামাজ ভঙ্গের একটা কারণ। তাহলে আমরা শুধুমাত্র পরকালের মুক্তির জন্য নামাজের ভিতরে দোয়া করতে পারবো, কিন্তু দুনিয়াবি কোনো দোয়া নামাজের ভিতরে করতে পারবো না। যখনই আমরা দুনিয়াবি কোনো কিছুর জন্য প্রার্থনা করব, তখনই আমরা মাগরিবের 20-25 মিনিট আগেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করব, আর ওই সময় আল্লাহর কাছে কিছু চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টি ভালোভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহ।